মারা গেলে আমরা দেখলাম এই লাভ যখন সামনে রাখি মুনাজাত নিয়ে বাজে একটা যুদ্ধ শুরু হয়েছে। হয়নি 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 হুজুর হয়নি। এখন বলেন এই লাশকে সামনে রেখে যদি মুনাজাত দিই, আপনারা বলেন এটা কি জায়েজ নাকি না জায়েজ? আপনাদের মতো মনে না জায়েজ, যারা বলেন জায়েজ না জায়েজ। আমি একটা দলিল বলে যাচ্ছি, কারণ অসংখ্য দলিল আছে। এক নাম্বার, জানাজার নামাজ এটা দোয়া নয়, এটা নামাজ। নামাজ হ্যাঁ না, দোয়া কেন? দোয়া হলে এটাতে নামাজ। আমি প্রমাণ করে দিচ্ছি। আল্লাহ কোরআনে বলে, আমার নবী যখন আব্দুল্লাহ ইবনে ওমর জানাজা রওনা হয়েছে, হযরত ওমর এইভাবে টান দিয়ে ধরছেন, হুজুর যায়েন না, এতে সারা জীবন আপনার দুশমনি করছে, যায়েন না। আমার নবী ওমর তুমি বুঝবা না। নবী গেলেন, জানাজার নামাজ পড়াইলেন, আর সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মাতা। হে নবী, আজকে থেকে আর কোন মুনাফিকের জানাজার নামাজ আপনি পড়াইয়ে না। তার মানে এই আয়াতের মধ্যে আল্লাহ তুসাল্লি বলছেন, সালাত বলছেন। এখানে না দোয়া বলেন নাই, দোয়া বলেন নাই, সালাত বলছেন। তার মানে কোরআন আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল এটা দোয়া নয়, এটা নামাজ। নাকি? এক নাম্বার। দুই নাম্বার, হাবশার বাদশাহ নাজ্জাশী যখন মারা গেছে, আমার নবী বলতেছেন নাজ্জাশী মারা গেছে, সহিহ বুখারীতে আছে, সাল্লু আলা নাজ্জাশী, সাল্লু আলা নাজ্জাশী। তোমরা নাজ্জাশীর জন্য নামাজ পড়ো, জানাজার নামাজ পড়ো, সাল্লু, সালাত পড়ো। তো নবী তো বলতে পারতেন দোয়া ওয়ালা নাজ্জাশী। নবী দোয়া বলেন না, সাল্লু বলছে, সালাত বলছে। তার মানে বোঝা গেল, হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল এটা দোয়া নয়, এটা কি বাবা? আরো দরকার নাকি? দুই নাম্বার গেল। তিন নাম্বার, আমি আপনাদের কাছে জানতাম চাই, আমি জানাজার নিয়মটা একটু কই, আপনারা একটু শুনেন। নাওয়াই কুরআন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি দোয়া জানাজাত। ঠিক আছে, ঠিক আছে নি বাসি না কি না না করেন কি কর আপনারা মাকা হাতারা না দোয়া কর। মুখে নিয়ম করে একটা, অন্তরে আর কথায় মুখে পারে সলাতুল জানাজা আর ইন্দিক দোয়া। তাহলে এখানে দোয়া নয়, এখানে কি সলাতুল জানাজা। তার মানে দোয়ার মাধ্যমে, নিয়তের মাধ্যমে প্রমাণ হয়ে গেল এটা দোয়া নয়, এটা কি? আরো বলে কি? আচ্ছা, এবার আমি আপনাদের কাছে জানতাম চাই, আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করতেছি, পূর্ব দিকে ফিরি, দোয়া হবে? আমার পূর্ব দিকে ফিরে দোয়া করা যায় না? আরো জোরে যাবে কিনা? আমি পশ্চিম দিকে ফিরে আল্লাহুম্মা আমিন দোয়া করতেছি, করা যাবে? আমি দক্ষিণ দিকে ফিরে করতেছি, করা যাবে? এবার আমি আপনাদের কাছে জানতাম জানাজার নামাজ আপনি যদি উত্তর দিকে ফিরি করেন, পূর্ব দিকে ফিরি করেন, তাহলে হবে? তো কেমনে আমরা দোয়া করবেন? দোয়া তো যে কোনো দিকে ফিরে করা যায়, কিন্তু জানাজার নামাজ তো সব দিকে করা যায় না। এবার জানাজার নামাজ আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরি? না কোন দিকে? জানাজার নামাজ আমরা কোন দিকে ফিরি করি? আচ্ছা হুজুর, আচ্ছা ওযু ছাড়া দোয়া করা যায়নি? না যায়নি। ওযু ছাড়া দোয়া করা যায় না? যায়। না ওযু ছাড়া দোয়া করা যায় কিনা? কিন্তু ওযু ছাড়া জানাজার নামাজ পড়া যাবে? আমরা দোয়া কেমনে বলবো? এরপরে ওযুর জন্য, দোয়ার জন্য কাতার করা লাগেনি? দোয়ার জন্য কি কাতার করা লাগে? আর জানাজার নামাজের জন্য কাতার লাগে কিনা? এরপরে ওযুর জন্য জায়গা ফাঁক লাগেনি? লাগে না। কিন্তু জানাজার নামাজের জন্য জায়গা ফাঁক লাগে। তো একটা নামাজ হলো দেখতেছে। তার মানে কোরআনের আয়াত, সহিহ বুখারী এবং বিভিন্ন আহকামের মাধ্যমে প্রমাণ হয়ে গেল জানাজার নামাজ এটা দোয়া নয়, এটা নামাজ। নাকি? সবাই আওয়াজ দিবেন কি? আরো বলে কি? এবার আসেন নামাজের পরে দোয়া করা যাবে কিনা। এক নাম্বার দলিল কোরআনুল কারীমের 30 পারা, কোরআনুল কারীমের 30 পারা সূরা আলাম নাশরাহ লাকার মধ্যে বলতেছেন, আল্লাহ বলেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের তাফসীর আপনি অনেকগুলো তাফসীর আছে, বেশি দূরে যাইতে হবে না। আমাদের দেশে হুজুররা যারা না যায় কয়, মাঝে আমরা জানি ওনাদের ঘরের ভিতরে কয় টাকার কিতাব আছে। ওনারা 35টা উল্টেন না ভাই, আমরা ভালো করে বুঝি। ওনারা এই কিতাবের হুজুর না, ওনারা ইউটিউবের হুজুর।
ইন্টারনেটের হুজুর আরেকজন থেকে শুনি শুনি নকল করে। এখন আছেন তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। 2 লাখ মুখস্থ করার পরও জালালউদ্দিন সুয়ুতী বলেন লা ওয়াজাতু ওয়াহিদান লা হাফিজতু। এই 2 লাখের পরে আমি জালালউদ্দিন সুয়ুতী যদি আরেকটা হাদিস পাইতাম ওইটা মুখস্থ করে ফেলতাম। সুবহানাল্লাহ। এসে জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন আইজা ফারাক্তা ফানসাব আই মিনাস সালাত, যখন তোমরা নামাজ থেকে অবসর গ্রহণ করবা তাই ইলা রাব্বিকা ফারগা, সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করো। সুবহানাল্লাহ। জানাজার নামাজ দোয়া না নামাজ? আরো জোরে দোয়া না নামাজ? আর নামাজের পরে দোয়া করার জন্য হুকুম কার? আরো জোরে কার? আল্লাহ যদি হুকুম করে তাহলে মানতে কোনো আপত্তি আছে? 1 নাম্বার 2 নাম্বার আবু দাউদ শরীফ সিয়াসিতার অন্যতম গ্রন্থ, 3য় নাম্বার গ্রন্থ সুনানে আবু দাউদের মধ্যে আছে, আমার নবী বলেন ফাইজা সাল্লাইতু আলাল মাইয়্যিত, যখন তোমরা মৃত ব্যক্তির নামাজ শেষ করবা সাথে সাথে ফাতলেসুলাহ দোয়া, দেরি করা দরকার নাই, সাথে সাথে ওই মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহকে দোয়া করার নাই, নবীকে দোয়া করার নাই, আপনি বান্দা আইসোকে দোয়া করার দরকার নাই। আমরা কন্টিনিউ করতাম। তাইলে বলেন জানাজার নামাজ কি দোয়া না নামাজ? সবাই বলতে হবে দোয়া না নামাজ? আর নামাজের পরে দোয়া করা যায় না? গত কিছুদিন আগে ফোন দাও আমাদের সাবেক এমপি সাহেবের বাড়ি